আছে। আমি বললাম তো যাই দেখে আসি। তো কেমন হাঁ করতেছে, মা গেছে খাবার খুঁজতে, তো দেখতে আসে দেখি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, এই গরমের মধ্যে কি আর বলবো, দেখো আমার বর কত কাজে আমাকে হেল্প করে দিচ্ছে। আর এই যে কাজের ফাঁকে ফাঁকে আমি ফ্যানের হাওয়া খাচ্ছি। তো কে আমার মতো এরকম হাওয়া খায় আমাকে একটু জানাবে। আমার মতো কি তোমরাও এমনি করে হাওয়া খাও? কাজের ফাঁকে ফাঁকে গিয়ে ফ্যানের কাছে দাঁড়িয়ে পড়ি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো একটা জিনিসটা কি, জিনিসটা অতি সাধারণ। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বেচারা মাও যে কোথায় গেছে। এই যে বাসা, এই যে বাসা, এই যে নিচে পড়ে গেছে। এই যে ছোট ছোট কেবলই হয়েছে, এগুলো তো মশাই খাই শেষ করবে। ওরে মা, ওরে মা, কি বাবা, তিনটা তো। এই যে একটা, এই যেখানে একটা পড়ে আছে। কি যে মনে হলো, কি যে মনে হলো? মা বললো তো সকালবেলা বাচ্চা হয়েছে। আর মা খুঁজে পাবে না তো এখানে না রাখলে। এখানেই বাসা ছিল, এখানে না রাখলে ওর মা খুঁজে পাবে। বাপরে, হাজারো মশা এখানে। ওই যে ওর মা উড়ে বেড়াচ্ছে, কামাবে। তো বন্ধুরা দেখো, আমি পাখির বাচ্চাগুলোকে সুন্দর করে আমি অনেক যত্ন সহকারে এখানে রেখে দিলাম, যাতে তারা মা হারাও না হয় আর সুন্দরভাবে যেন বেড়ে ওঠে। তো এই বাচ্চাগুলো যদি আমি না দেখতে পেতাম, না জানি কি অবস্থা হতো। পিঁপড়ে হয়তো খেয়ে নিত তাদেরকে, পিঁপড়ে কিংবা বেড়াল এসে খেয়ে নিত। তো যাই হোক, হয়তো এদের মানে ভাগ্যটা ভালো ছিল, তাই আমি মানে আমার মন চাইছিল একটু দেখে আসি, দেখতে এসে এই অবস্থা। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও, আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে না আগে আমার মা রান্না করতো। তো বিগত 6 মাস ধরে রান্না বান্না সব আমার ঘাড়ে। তো আমি তো এগুলো অন্য সাইডে রান্না করছিলাম। তো এখন এই জায়গাগুলো ঠিক করছি। আর এটা আগে পুরনো ছিল। এখানে আমার বোন এই ওয়াল স্টিকারগুলো লাগিয়েছিল। তো আমি নতুন ওয়াল স্টিকার নিয়ে এসেছি। তো প্রথমে ভাবিনি কেমন হবে, তাই অল্প নিয়েছি। আর এখন আমরা একটা দোকানে চলে এসেছি কিছু জিনিস নেওয়ার জন্য, নেওয়ার খুব ইচ্ছে। তো তখন আমাদের পছন্দ হয়নি, আমার বর বললো যে পরে নেবে, কারণ যেই দোকানে গিয়েছিলাম সেখানে ভালো ছিল না। তো যদি নেওয়া হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা পরের দিনের ভিডিও বন্ধুরা, যেহেতু পাখির বাচ্চা আছে, মাকে দেখাবো আমি। এটা আমার খুব ইচ্ছে ছিল, তাই আমি অনেক কষ্টে করে ভোরবেলা আমি এই ভিডিওটি নিয়েছি। দেখো বাসার মধ্যে কি সুন্দর ডানা মেলে বসে আছে ওর মা। ওই যে বাসার উপরে দেখো ছোট্ট একটা মাথা বের করে নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি দেখো কলাপাতার ডালটা এরকম করে ভেঙে দিয়েছি, যাতে ওদের রোদ না লাগে সেই জন্য। তো দেখো অনেক দূর থেকে জুম করে নিয়েছি, তো তাই এইভাবে মনে হচ্ছে। এই যে পাখির বাচ্চা, এই পাখির বাচ্চা, আমি নাম জানি না কি পাখির বাচ্চা। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো তোমাদেরকে? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের মানে সাপোর্ট অনেক দরকার, সবাই পাশে থেকো, অনেক ভালোবাসা নিয়ে বন্ধুরা। তো দেখবে আমি কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, আর তখন পাখিটা উড়ে যায়। তো সেই জন্য খুব কাছে থেকে আমি নিতেই পারলাম না, পাখিটা উড়ে চলে যায়।
তো বন্ধুদের আমি এই ভিডিওটা শেয়ার করতে পারে অনেক অনেক খুশি, মানে কি বলবো, আমার খুব ভালো লাগছিল যে আমি পাখির বাচ্চাগুলোকে মানে সুস্থ মতো আমি ভালো জায়গায় রেখে দিতে পারলাম, তারা বেঁচে গেল। ওই দেখো বাচ্চাগুলো ছেড়ে দিয়ে ওর মা চলে গেল, ভয় পেয়েছে বোধহয়। ওরা তো জানে না যে আমি ওদের শত্রু নই, কিন্তু তবুও সেজন্য ওর মা ভয় পেয়ে চলে গেল। দেখো কেমন হাঁ করছে বাচ্চাগুলো। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অবশ্যই সবাই আমার পাশে থাকবে, আর সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর এটা আমাদের ছোট্ট কলা গাছ, আগেই বলেছি। আর এই যে বড় কলা গাছটা আগেই দেখিয়েছি, এই যে ফল ধরেছে। তো এখনও অনেকটা দিন দেরি আছে কলা পাকতে। তো অবশ্যই কলা পাকলে তোমাদেরকে দেখাবো, পাকা কলা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তো আর দিতে পারবো না বলো। তবে এই পাখির বাচ্চাগুলোকে প্রতিদিন এসে আমি সকাল বিকাল দেখে যাই তারা কেমন আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই বন্ধুরা।